HSC exam, English second paper, narration, imperative sentence. He said to him, সে তাকে বলল, let us go, চলো যাই, to the class, ক্লাসে। Direct speech. He proposed to him, সে তাকে প্রস্তাব দিল, that যে, তারা, they should go, তাদের যাওয়া উচিত, to the class, ক্লাসে, indirect speech. Said, reporting verb. He, reporting verb subject. Him, reporting verb object. He said to him, reporting speech or close. Let us go to the class. Reported speech or close. Let দিয়ে শুরু, বাক্যটি imperative sentence. ইনডিরেক্ট করার সময় সাবজেক্ট হি এর কোনো পরিবর্তন নেই। উল্লেখ্য যে এই হি এবং হিম দুজন ভিন্ন ব্যক্তি। সে তাকে বলল, একজন আরেকজনকে বলল। হির কোনো পরিবর্তন নেই, হি। সেড টুর পরিবর্তে প্রপোজ টু, কারণ লেটাস প্রস্তাব। অবজেক্ট হিম এর কোনো পরিবর্তন নাই। সেডের পরে হিম অবজেক্ট আছে, এই জন্য টু বসানো হয়েছে। প্রপোজডের পর অবজেক্ট আছে, এই জন্য টু বসানো। টু হলো প্রিপজিশন। লেট থাকলে এখানে ইনডিরেক্ট করার সময় দ্যাট বসে। তাহলে দিয়ে কোথা থেকে আসলো? এখানে 3 প্লাস 3 সাবজেক্ট পজিশনে থার্ড পারসন এবং অবজেক্ট পজিশনে থার্ড পারসন। এখানে থার্ড পারসন হি হতে পারে, দে হতে পারে, ইট হতে পারে, সি হতে পারে। এখানে থার্ড পারসন অবজেক্ট পজিশনে থার্ড পারসন হিম হতে পারে, হার হতে পারে, দেম হতে পারে। সিঙ্গুলার প্লুরাল এর যে কোনো ফরম্যাট এই সাবজেক্ট পজিশনে বসতে পারে অথবা অবজেক্ট পজিশনে বসতে পারে। দে, তারপরে লেটাস প্রস্তাব। তাহলে শুট, শুটের জন্ম হয়েছে শ্যাল থেকে, শ্যাল শুট, শুট। শুট হচ্ছে শ্যাল এর ফিউচার ইন দ্য পাস্ট, অতীতে ভবিষ্যৎ। ফিউচার ইন দ্য পাস্ট হচ্ছে অতীতে ভবিষ্যৎ। তাহলে দে শুট গো, তাদের যাওয়া উচিত, টু দ্য ক্লাস, ক্লাসে।